স্বপ্নে আমরা অনেক সময় মৃত মানুষদের দেখি, মৃত আত্মীয়স্বজন এবং প্রিয়জনদের। সেটা দেখলে কি হয়? গরুড় পুরাণে কি লেখা আছে? আমরাও কি স্বপ্নে মৃত মানুষদের দেখতে পাই? আপনারা কি পান? কেউ স্বপ্নে তার স্বর্গীয় পিতা দর্শন পান, আবার কেউ তার পরলোকগতা মাতার দর্শন পান। সম্ভবত আপনারাও ঘুমের ঘোরে মৃত আত্মীয় স্বজনদের অবশ্যই দেখেছেন, কিন্তু সকালে ঘুম থেকে ওঠার পর আপনারা সেই স্বপ্নকে অবহেলা করে ভুলে যান। আপনাদের মনে কি কখনো এমন প্রশ্ন এসেছে যে কেন আপনারা এই ধরনের স্বপ্ন দেখলেন? এই স্বপ্নের অর্থ কী হতে পারে? কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন যে স্বপ্নে মৃত প্রিয়জনদের দেখলে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সংকেত পেয়ে থাকি। স্বপ্নে পরলোকগত প্রিয় মানুষকে দেখা কোনো সাধারণ ব্যাপার নয়। এর পেছনে এক গভীর রহস্য লুকিয়ে আছে, যা আমাদের পৌরাণিক গ্রন্থগুলোতে বর্ণনা করা আছে। আজ আমরা আপনাদের সেই বিষয়ে, এই সংকেতগুলোর বিষয়ে বলতে যাচ্ছি। তাই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ অর্ধেক জ্ঞান আমরা আপনাদের পিতৃপক্ষ আজকের এই উপস্থাপনাটি আপনাদের ভালো লাগলে একটি সবার সাথে শেয়ার করবেন। পবিত্র কাহিনী শোনাতে চেয়েছি। এই গল্পটির মাধ্যমে আপনারা খুব ভালোভাবেই বুঝতে পারবেন যে স্বপ্নে মৃত মানুষদের দেখার তাৎপর্য কী। যদি স্বপ্নে পরলোকগত মানুষের দেখা দেয়, তবে আমরা খুব বিশেষ কিছু সংকেত পেয়ে থাকি। এই যে গল্পটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, এই ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। আপনাদের সেই প্রাচীন অলৌকিক কাহিনীটি শোনানো যাক। এই কাহিনীটি কেবলমাত্র শ্রবণ করলেই পিতৃপুরুষদের অসীম কৃপা লাভ করা যায়। তাহলে কি এই গল্পের মধ্যে কি আছে সেটা জানতে হচ্ছে। একদা দেবর্ষি নারদ যমরাজের সাথে সাক্ষাৎ করতে যমলোক গমন করেন। যমরাজ দেবর্ষি নারদের পরম শ্রদ্ধা ও সম্মানের সাথে স্বাগতম করে এবং তাকে প্রণাম করে জিজ্ঞাসা করতে থাকেন, হে দেবর্ষি, যমপুরীতে আপনাকে সর্বদা আমন্ত্রণ রইল। আপনার দর্শন পেয়ে আজ আমি ধন্য হলাম এবং আপনার চরণ ধুলার পড়ার পরে যমলোকের শোভা বহু অংশে বৃদ্ধি পেয়েছে। এইভাবে যমরাজের দ্বারা সমৃদ্ধ হয়ে দেবর্ষি নারদ আনন্দিত হলো এবং যমরাজকে প্রণাম করে বললেন, হে মৃত্যুর অধিপতি যমরাজ, আপনাকেও আমার সাদরে প্রণাম। আপনার এই অতিথিয়তায় আমি অত্যন্ত আনন্দ লাভ করেছি। এরপর যমরাজ নারদজিকে বললেন, হে দেবর্ষি, আজ আপনার যমলোকে আসার কারণ কি? নিশ্চয়ই কোনো বিশেষ কার্য অথবা কোনো গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে আপনি এসেছেন, নাকি আপনাদের বা আমাদের থেকে কোনো ভুল ত্রুটি হয়ে গেছে? দয়া করে আমাকে জানান, আমি আপনার কি সেবা করতে পারি? তখন দেবর্ষি নারদ বললেন, হে যমরাজ, আপনি তো মৃত্যুর এবং ন্যায়ের দেবতা। আপনি কি তিন লোকের সমস্ত জীবিত ও মৃত প্রাণীর হিসেব নিকেশ রাখেন। আপনার কাছে এই বিশ্বজগতের অতীত এবং ভবিষ্যতেরও পূর্ণ জ্ঞান রয়েছে। সেই কারণে আপনার কাছে কিছু সংশয় নিয়ে এসেছি, যা দূর করার অনুরোধ জানাচ্ছি, বা যা দূর করার জন্য অনুগ্রহ করুন। তখন যমরাজ বললেন, হে দেবর্ষি, আপনি সত্য কথাই বলেছেন। আমরা তিন লোকে বসবাস করি, সমস্ত জীবিত এবং মৃত প্রাণীর বিবরণ অবশ্যই রাখি, কিন্তু আপনার মনের কথা জানা আমাদের সামর্থ্যের বাইরে। আপনি তো ত্রিভুবনের সব খবর রাখেন। আপনি ভগবান বিষ্ণুর পরম প্রিয় ভক্ত এবং সমস্ত শাস্ত্রের পূর্ণ জ্ঞান লাভ করেন বা জ্ঞান রাখেন। তবুও আপনি যদি আমার কাছে কিছু জানতে চান, তবে আমি নিশ্চয়ই আপনার সহযোগিতা করব। হে দেবর্ষি, আপনার মনে যে কোনো শঙ্কা ও প্রশ্ন রয়েছে আপনি নিঃসংকোচে জিজ্ঞাসা করতে পারেন। আমি আমার সাধ্যমতো তার উত্তর দেওয়ার অবশ্যই করে চেষ্টা করব। দেবর্ষি নারদ বললেন, হে যমরাজ, আমি মর্তলোক ভ্রমণ করে এসেছি। আমি সেখানে পিশাচ, প্রেত, বেতাল, ডাইনি, পিশাচিনী ইত্যাদি
নানান ধরনের অদ্ভুত যোনি দেখেছি, যারা বনে জঙ্গলে বাস করে। এর সাথে আমি দেখেছি যে ওই সব অপশক্তি মানুষদের কষ্ট দেয়, তাদের বেদনা দেয়। এর কারণ কি? কেন এই সমস্ত ক্ষতিকর শক্তিগুলি মানুষকে এইভাবে উত্ত্যক্ত করে? এবং আমার মনে আরও একটি প্রশ্ন রয়েছে যে মানুষ অনেক সময় স্বপ্নে নিজের পূর্বপুরুষদের দেখতে পায়। এর প্রকৃত অর্থ কী? স্বপ্নে মৃত মানুষদের দেখা পাওয়ার তাৎপর্যই বা কী? এর মাধ্যমে মানুষ কী ধরনের সংকেত লাভ করে? আমি সমগ্র মানব জাতির কল্যাণের স্বার্থেই এই প্রশ্নগুলির উত্তর জানতে আপনার কাছে এসেছি। নারদের প্রশ্ন শুনে যমরাজ বললেন, হে দেবর্ষি, আপনি মানব জাতির মঙ্গলের জন্য অত্যন্ত চমৎকার ও সঠিক প্রশ্ন করেছেন। আমি আপনাকে এই সবকটির প্রশ্নের উত্তর অবশ্যই প্রদান করব, কিন্তু তার আগে আপনি আমাকে একটি অতি পবিত্র কাহিনী শোনায় আপনাকে। এই কাহিনীর মাধ্যমে আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আপনি কি কথাটা অত্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করুন। যে কোনো মানুষ যদি এই গল্পটি শ্রবণ করে, তবে আমি তার ৩২টি অপরাধ মার্জনা করি। তখন নারদ বললেন, হে ধর্মরাজ, আপনি আমাকে সেই মহান কাহিনীটি শোনান। আমি পরম মনোযোগ দিয়ে তা শুনব। এরপর যমরাজ দেবর্ষি নারদকে সেই মহান কাহিনীটি শোনালেন। কাহিনীটি হলো, আপনারা সবাই কিন্তু এই গল্পটি মনোযোগ দিয়ে শুনুন। কি গল্প? কি বলেছিলেন যমরাজ দেবর্ষিকে? একদা মধ্যদেশে এক অত্যন্ত সুন্দর এবং সমৃদ্ধশালী নগরী ছিল, যেখানে এক মহাজন তার 4 ভাইয়ের সাথে বসবাস করতেন। সেই মহাজনের নাম ছিল ধর্মন, আর 4 ছোট ভাই ছিল সুমন, নন্দন ও বীরচন এবং বিভান। সেই মহাজন এবং তার ভাইদের বিবাহ হয়ে গেছিল এবং তারা অত্যন্ত স্নেহ ও আন্তরিকতার সাথে একে অপরের সাথে থাকতেন। তার কাছে কোনো কিছুই অভাব ছিল না তাদের কাছে। তিনি এবং তার ভাইয়েরা অত্যন্ত পরিশ্রমী ছিলেন এবং সকলে মিলে মিশে ব্যবসা ও চাষবাস করতেন। পুরো নগরে তার সমকক্ষ কোনো ধনী ব্যক্তি ছিলেন না। এই বিপুল ধন সম্পত্তি তিনি তার পূর্বপুরুষদের থেকেই লাভ করেছিলেন। সেই মহাজনের পূর্বপুরুষরা ছিলেন পরম দানী এবং পরোপকারকারী। তারা সর্বদা দান, ধ্যান এবং নানা ধরনের যজ্ঞ, হোম ইত্যাদি ধর্মীয় কাজ করতেন। কিন্তু এই ধর্মন ছিলেন স্বভাবগতভাবে অত্যন্ত কৃপণ এবং তার মধ্যে তার পূর্বপুরুষদের কোনো গুণ ছিল না। তিনি না করতেন দান ধর্ম, আর না করতেন কোনো যজ্ঞ বা ধর্মীয় অনুষ্ঠান। তিনি বিপুল অর্থ সঞ্চয় করেছিলেন ঠিকই, কিন্তু নিজের সম্পদের কখনো সদ্ব্যবহার করেননি। তিনি কখনো কাউকে একটি ফুটো পয়সাও দান করেননি এবং কোনো ক্ষুধার্ত মানুষকে অন্ন দান করেননি। যেখানে তার পূর্বপুরুষেরা মন্দিরে মন্দিরে অন্ন শস্ত্র ভাণ্ডার চালাতেন, দরিদ্রদের বস্ত্র ও খাবার দান করতেন, সেখানে ধর্মন কখনোই তার পূর্বপুরুষদের পথ অনুসরণ করেননি। তিনি নিরন্তর কেবল অর্থ উপার্জনের এবং সম্পদ সংগ্রহ করতেই ব্যস্ত থাকতেন, যার ফলে তার কাছে অটেল ধন সম্পত্তি তো জমে উঠেই ছিল, কিন্তু তার পূর্বপুরুষরা তার ওপর অত্যন্ত দুঃখিত ও অসন্তুষ্ট ছিল। সেই কারণে সে কিন্তু কিছুটা হলেও সুখী ছিল না। তার পিতৃপুরুষরা বা পূর্বপুরুষরা অসন্তুষ্ট ছিলই। তারপর পিতৃপক্ষের আগমন হলো। পিতৃপক্ষে সকল পূর্বপুরুষরাই তাদের বংশধরদের কাছ থেকে শ্রাদ্ধ ও তর্পণের প্রত্যাশা করেছিলেন, কিন্তু তাদের কোনো সন্তানই পূর্বপুরুষদের উদ্দেশ্যে না শ্রাদ্ধ করলেন, না তর্পণ করলেন। তারা না দান ধর্ম করলেন, না কোনো ক্ষুধার্ত প্রাণীকে অন্নদান করলেন। সন্তানদের এমন বিমুখতা দেখে সকল পিতৃগণ অত্যন্ত ব্যথিত হলেন। মহাজনের পূর্বপুরুষদের কাছে তাদের সন্তানদের এই আচরণ মোটেও ভালো লাগলো না। তাই তারা পিতৃলোককেও সর্বদাই দুঃখে
রাখতেন। অর্থ উপার্জনের লোভে মহাজন এতটাই অন্ধ হয়ে পড়েছিলেন যে সে নিজের পূর্বপুরুষদের ভুলে গেছিলেন এবং তাদের শ্রাদ্ধ ও তর্পণ সহ সমস্ত কর্তব্য পালন করাও বন্ধ করে দিয়েছিলেন। ফলে তার পূর্বপুরুষদের আত্মার তৃপ্তি হতো না। তারা নিজেদের সন্তানদের এমন আচরণে অত্যন্ত দুঃখিত হয়ে পড়লেন। একদিন সেই মহাজনের পূর্বপুরুষরা নিজেদের মধ্যে পরামর্শ করতে লাগলেন। তারা একে অপরকে বলতে লাগলেন, আমাদের বড়ই দুর্ভাগ্য যে আমাদের বংশ এত স্বার্থপর লোভী সন্তানদের জন্ম দিয়েছি বা হয়েছে। আমাদের সন্তানরা আমাদের জন্য না শ্রাদ্ধ করে, না দান ধ্যান পূর্ণ করে। আমাদের সন্তানদের এই কুকর্মের কারণে আমাদের অধঃপতন হচ্ছে। এইভাবে চিন্তা করে সকল পিতৃ একসঙ্গে সিদ্ধান্ত নিলেন যে তাদের সন্তানদের সঙ্গে দেখা করতে যাওয়া উচিত। তারা বললেন, আমাদের যমরাজের কাছে যাওয়া উচিত। এখন একমাত্র তিনিই আমাদের এই বিপদ থেকে দূর করতে পারেন। আমরা সবাই যমরাজের কাছে গিয়ে আমাদের সন্তানদের সঙ্গে দেখা করার অনুমতি প্রার্থনা করব। এরপর সকল পিতৃরা আকাশপথে পিতৃলোক থেকে যমলোকে যমরাজের কাছে গেলেন। সেখানে গিয়ে তারা সবাই যমরাজকে প্রণাম করলেন। যমপুরীতে পিতৃগণকে আগত দেখে যমরাজও তাদের আন্তরিকভাবে অভ্যর্থনা জানালেন এবং আগমনের কারণ জানতে চাইলেন। তখন সকল পিতৃ হাত জোড় করে নিজেদের দুঃখের কথা বলতে লাগলেন। তারা যমরাজকে বললেন, হে ধর্মরাজ, আমাদের সন্তানদের বুদ্ধিভ্রষ্ট হয়ে গেছে। তারা না দান করে, না শ্রাদ্ধ করে, না তর্পণ করে। তাদের এই অনুচিত আচরণের ফলে আমাদের পতন হচ্ছে। তারা কখনোই দান ধর্ম করে না। তারা আমাদের আত্মার তৃপ্তি লাভ করতে পারছে না। অনুগ্রহ করে একবার আমাদের সন্তানদের দেখা করার অনুমতি দিন। আমরা তাদের বুঝিয়ে আবার ফিরে আসব। শাস্ত্রের জ্ঞান দিয়ে পুনরায় যমলোকে ফিরে আসবই আমরা। তখন যমরাজ তাদের আদেশ দিয়ে বললেন, হে মহাত্মাগণ, তোমরা সরাসরি তোমাদের সন্তানদের সঙ্গে দেখা করতে যেতে পারবে না, তবে স্বপ্নের মাধ্যমে অবশ্যই তাদের সংকেত দিতে পারো। তাই তোমরা সকলেই নিজেদের সন্তানদের স্বপ্নে গিয়ে তাদেরকে তোমাদের কষ্টের কথা বোঝাতে পারো। এরপর সকল পিতৃ এই কথায় সম্মত হলেন এবং একে একে নিজেদের সব সন্তানদের স্বপ্নে গিয়ে তাদের দর্শন দিতে লাগলেন। সর্বপ্রথম তারা তাদের জ্যেষ্ঠ পুত্র অর্থাৎ সেই মহাজন ধর্মের স্বপ্নে এসে তাকে দর্শন দিলেন এবং নানা সংকেত দিলেন। কিন্তু তাদের জ্যেষ্ঠ পুত্র এই সংকেতগুলোর অর্থ বুঝতে পারল না। পরের দিন ঘুম থেকে উঠে সে সেই স্বপ্নের কথা ভুলে গেলেন এবং পূর্বপুরুষদের দেওয়া সমস্ত সংকেতকে উপেক্ষা করল। এতে সকল পিতৃ আবার নিরাশ হয়ে পড়ল। তারপর তারা অন্য সন্তানদের স্বপ্নে গিয়ে দর্শন দিতে লাগলেন এবং নানান রকম সংকেত দিতে লাগলেন। কিন্তু বাকি সন্তানরাও সেই সংকেতগুলোকে অবহেলা করলো। কেউ পূর্বপুরুষদের দেওয়া সংকেতের অর্থ বুঝতে পারল না। ফলে সকল পিতৃ অত্যন্ত ব্যথিত ও ক্ষুব্ধ হয়ে উঠল। এইভাবে চলতেই থাকলো। মহাজন ও তার ভাইয়েরা অর্থ উপার্জনের লোভে সম্পূর্ণ অন্ধ হয়ে গেছিল। পূর্বপুরুষদের দেওয়া ঐশ্বরিক সংকেতগুলোর কোনো গুরুত্বই তাদের কাছে ছিল না। কিন্তু পিতৃপুরুষদের স্বপ্নে দর্শন দেওয়ার কোনো দিনের মধ্যেই সেই মহাজনের ব্যবসায় ভয়ঙ্কর ক্ষতি হতে শুরু করলো। তার ব্যবসা একের পর এক লোকসান হতে লাগলো, যার ফলে তার সমস্ত ধন সম্পত্তি নষ্ট হয়ে গেল। সব ভাইদের মধ্যে কলহ ঝগড়া শুরু হলো। পূর্বপুরুষদের সঞ্চিত সম্পত্তি, জমি সব কিছু বিক্রি করে দিল এবং সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেল। সব ভাই একে অপরের থেকে আলাদা হয়ে নিজেদের জীবিকা নির্বাহে ব্যস্ত হয়ে পড়ল। অন্যদিকে স্বর্গলোকে পিতৃপুরুষরা নিজেদের সন্তানদের এমন দুর্দশা দেখে অত্যন্ত কষ্ট পেলেন। সকল পিতৃ গভীর দুঃখ ও বিষাদে নিমজ্জিত হলেন। তারপর আবার তারা যমরাজের কাছে গিয়ে বললেন, হে ধর্মরাজ, আমাদের সন্তানদের এমন দুর্দশা আমরা আর সহ্য করতে পারছি না। আমরা যে সমস্ত পূর্ণ কর্ম অর্জন করেছিলাম, আমাদের সন্তানদের সবাই সেটা নষ্ট করে ফেলেছে। অনুগ্রহ করে এমন কোনো উপায় করুন যাতে তারা তাদের নিজেদের ভুল বুঝতে পেরে আবার সেই সব কিছু ফেরত পায়। তখন যমরাজ তাদের বললেন, হে মহাত্মাগণ, আমি তোমাদের এই বেদনা খুব ভালোভাবে বুঝতে পারছি। আমি অবশ্যই তোমাদের সাহায্য করব। আমি নিজেই তোমাদের সন্তানদের কাছে গিয়ে তাদের ভুলের কথা জানাবো। এইসব শুনে পিতৃলোকে থাকা পিতৃপুরুষরা একটুখানি
শাস্তি পেল। এরপর যমরাজ তার মহের্ষি আরোহণ করে পৃথিবীতে এলেন এবং সেই মহাজনদের বাড়ি দিকে রওনা হলেন। তখন তিনি মহাজনদের বাড়ির কাছে পৌঁছালেন। তখন তিনি এক সন্ন্যাসী রূপ ধারণ করলেন। প্রথমে তিনি মহারাজের বাড়িতে গেলেন। তখন সেই মহারাজ অত্যন্ত অসুস্থ অবস্থায় শয্যাশায়ী ছিলেন। দরজায় দাঁড়িয়ে যমরাজ ডাকতে লাগলেন, ভিক্ষাম দেহি করে, বাড়িতে কেউ আছেন? হে মাই, তোমার দ্বারে এক সাধু এসেছে। সে বহু দূরের পথ অতিক্রম করে এসেছে। যদি কেউ থাকো তবে কিছু ভিক্ষা দাও। ভিক্ষাম দেহি বলে সাধুটি চিল্লাতে থাকলো, মানে চিৎকার করতে থাকলো। দরজায় আগত সেই সন্ন্যাসীকে দেখে মহারাজের স্ত্রী সুনন্দা তাকে শ্রদ্ধার সঙ্গে অভ্যর্থনা জানিয়ে বললেন, সাধু আসুন, সাধু মহারাজ, আপনাকে স্বাগতম। বলুন, আমি আপনাকে কি সেবা করতে পারি? তখন ধর্মরাজ বা যমরাজ, যেই সাধুর বেশ ধরেছিল, সাধুরূপী যমরাজ বললেন, হে দেবী, আমি ক্ষুধার্ত এবং দীর্ঘদিন যাত্রায় বেরিয়েছি। যদি দান হিসেবে কিছু আহার পেতাম তবে অত্যন্ত কৃপা হতো। তখন ওই ধর্মরাজের স্ত্রী বললেন যে, ঠিক আছে সাধু মহারাজ, আপনি বিশ্রাম করুন। আমি আপনাকে এক্ষুনি আপনার জন্য কিছু আহার নিয়ে আসছি। আপনি একটুখানি অপেক্ষা করুন, ঘরের ভেতরে আপনি একটু বিশ্রাম করুন। মহারাজের স্ত্রীর মুখে গভীর বিষাদের ছাপ দেখে সেই সাধু যমরাজ বললেন, হে কন্যা, তোমার মুখমণ্ডলের গভীর দুঃখের ছাপ দেখতে পাচ্ছি। যদি বিষয়টি গোপন না হয় তবে আমাকে বলো, তোমার কষ্টের কারণ কি? আমি দেখি কিছু করতে পারি কি না। সেই নারী বললেন, হে সাধু মহারাজ, আপনি ঠিকই বলেছেন। একসময় আমরা অত্যন্ত ধনী ও সমৃদ্ধশালী ছিলাম। আমার স্বামী এবং তার ভাইয়েরা সবাই একসঙ্গে থাকতেন, কিন্তু হঠাৎ করে ভাইদের মধ্যে বিবাদ শুরু হয়ে গেল। আচমকাই আমাদের সমস্ত ব্যবসা ডুবে গেল এবং আমরা সবাই দরিদ্র হয়ে পড়লাম। কোন দোষের কারণে এমন হলো, অনুগ্রহ করে আমাদের পথ দেখান প্রভু। আপনি যেই হন না কেন, একটু আশীর্বাদ করুন। তখন সাধু বললেন, হে কন্যা, তোমাদের গৃহে পিতৃদোষ রয়েছে। সেই কারণেই তোমার স্বামী এই এই অবস্থা হয়েছে। তোমার স্বামীর কুকর্মের কারণেই তার পূর্বপুরুষরা কষ্ট পেয়েছেন, তাই তাদেরকে সন্তুষ্ট তো করতেই হবে। সাধুর কথা শুনে সেই মহাজন সেখান থেকে এসে সাধুর কাছে বিনয়ের সঙ্গে বললেন, হে সাধু মহারাজ, অনুগ্রহ করে আমাকে বলুন, আমি এমন কোন পাপ করেছি যার ফলে আমার সব কিছু ধ্বংস হয়ে গেল। আমার ভাইয়েরাও আমাকে ছেড়ে চলে গেল আর আমি অসুস্থ হয়ে পড়েছি। আমাকে দয়া করে পথ দেখান, আমাকে সাহায্য করুন। আপনি যা বলবেন আমি তাই করব। তখন সেই সাধু বললেন, হে পুত্র, তুমি তোমার পূর্বপুরুষদের অসন্তুষ্ট করেছ। তোমার পূর্বপুরুষরা যে সম্পদ ও পুণ্য অর্জন করেছিলেন, তুমি এবং তোমার ভাইয়েরা তা নষ্ট করে ফেলেছ। সেই কারণেই তোমাদের এই দুর্দশা হয়েছে। তোমরা তোমাদের পিতৃপুরুষদের শ্রাদ্ধ করনি এবং তর্পণও করনি, তাই তোমাদের সমস্ত পুরুষ তোমাদের ওপর রুষ্ট হয়ে গেছে। তারা স্বপ্নে এসেছে, তোমাদের বহু গুরুত্বপূর্ণ সংকেত দিয়েছিল, কিন্তু তোমরা সেই সংকেতগুলোকে উপেক্ষা করেছো এবং নিজেদের পূর্বপুরুষদের অপমান করেছো। আর সেই কারণেই তোমাদের সমস্ত ঐশ্বর্য বিলীন হয়ে গেছে। তোমরা যদি তোমাদের পূর্বপুরুষদের একটুখানি তাদেরকে শ্রদ্ধা করতে বা শ্রাদ্ধ করতে বা তর্পণ করতে, এই অবস্থা হতো না। এইভাবে সেই সাধুর কথা শুনেই সেই শেঠের সমস্ত কিছু মনে পড়ে যায়। তারা স্মরণ করে তাদের স্বপ্নে পূর্বপুরুষরা তাদের দর্শন দিয়েছিল। তখন সেই শেঠ সাধুকে বলেন, হে সাধু মহাত্মা, আপনি সত্য বলেছেন। আমাদের পূর্বপুরুষরা অবশ্যই আমাদের স্বপ্নে দর্শন দিয়েছিলেন, কিন্তু তারা তাদের দেওয়া সংকেতগুলোর অর্থ বুঝতে পারেনি। অনুগ্রহ করে স্বপ্নের পূর্বপুরুষদের দেখার কি সংকেত পাওয়া যায় সেই বিষয়ে আমাকে বিস্তারিতভাবে বলুন। তখন সেই সাধু বললেন, হে পুত্র, এখন মনোযোগ দিয়ে শোনো। আমি তোমাকে স্বপ্নে পূর্বপুরুষদের দেখা দিলে কি সংকেত পাওয়া যায় সেই সম্পর্কে বলছি। সাধুরূপে যমরাজ বললেন, হে পুত্র, যদি পিতৃপুরুষদের উদ্ধার না হয় তবে তারা পেট যোনিতে মৃত্যুলোকে ঘুরে বেড়াতে থাকেন। তারা ক্ষুধা তৃষ্ণায় কাতর